এই লোকটির মুখটা ছিল খুব বড়। সে এতটাই চওড়া করে মুখ খুলেছিল যে হাত না লাগিয়েই পুরো একটা মেয়েকে গিলে ফেলল। একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বাবা ও তার মেয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটা নিজের চোখে দেখল। তারা কিছু বুঝে ওঠার আগেই লোকটা তাদের দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। ভয় তাদের হুঁশ উড়ে গেল আর তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। সেই রাতে মেয়েটি যখন নিজের বাড়িতে পৌঁছালো তখন দরজায় কেউ কড়া নাড়ল। পরের মুহূর্তেই দরজাটা জোরে ভেঙে গেল আর সেই একই লোকটা ভেতরে ঢুকে পড়ল। সে সরাসরি মেয়েটির দিকে তাকালো এবং ধীরে ধীরে আবার তার বিশাল মুখটা খুলতে লাগলো। মেয়েটি তাড়াতাড়ি পাশে থাকা একটা ঝাড়ু তুলে নিয়ে তার মুখে ঢুকিয়ে দিল, কিন্তু তাতে লোকটার কোনো প্রভাবই হলো না। এখন মেয়েটি বুঝে গেল যে পরিস্থিতি খুবই বিপজ্জনক। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে অন্য জায়গায় পৌঁছালো, কিন্তু কিছুক্ষণ পর সেই লোকটা সেখানেও এসে গেল। বাবা বাইরে বেরিয়ে এলেন মেয়েকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে, কিন্তু আক্রমণ করার বদলে লোকটা হঠাৎ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল, ভয় পাবেন না, আমার মুখের ভেতরে চলে আসুন। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, ভিতরে গেলে আমি কি নিরাপদ থাকব? লোকটা ধীরে মাথা নাড়ল। মেয়েটি নিজের অন্তরের কথা বিশ্বাস করল, কারণ তার কাছে আর কোনো পথ ছিল না। বাবাও তার পেছনে পেছনে গেলেন। ভেতরে গিয়ে তারা দুজনেই অবাক হয়ে গেল। সেখানে কোনো পেট বা অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না, বরং একটা বড় ফাঁকা জায়গা ছিল। লোকটা বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমাকে পাঠানো হয়েছে সেই শয়তানদের ধরার জন্য যারা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। যেই মেয়েটিকে আমি আগে গিলে ফেলেছিলাম